আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দিনী ভাইরা, আজ আমরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি হাদিসকে সামনে রেখে কথা বলতে চাই। আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন কোন নিষেধাজ্ঞা আসে, সেই নিষেধাজ্ঞা আর কি থাকে না, ছোট থাকে না, তুচ্ছ থাকে না। কিন্তু এরপরেও ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু হলো সগীরা আর কিছু হলো কবিরা। কিছু হলো ছোট অপরাধ, কিছু হলো বড় অপরাধ। ছোট অপরাধ হলো কোরআন এবং সুন্নাতে যে সমস্ত অপরাধগুলো, যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে, সেখানে কোনো শাস্তির কথা বলা হয় নাই। এই জন্য প্রিয় বন্ধুগণ, সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য কি করতে হবে? চেষ্টা থাকতে হবে। এই বড় অপরাধ যেগুলো, সেগুলোর ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ আছে কয়েকটি। আব্দুর রহমান ইবনে আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, তোমাদেরকে আমি সবচেয়ে বড় অপরাধ যেগুলো, মহাপাপ কবিরা গুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনাহ যেগুলো, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো, সেগুলোর উপরে কি আমি তোমাদেরকে বলে দিব না? সেগুলো হলো তিনটি। আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহর সঙ্গে কি করা? শিরক করা। এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সৃষ্টি করেননি। আর কোনো অপরাধ নাই যে অপরাধ শিরকের চাইতে বড়। প্রিয় বন্ধু, আমরা অজান্তে, অগোচরে, না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের শিরক আমরা করে যাচ্ছি। দুই প্রকারের শিরক আছে, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরক কোনগুলো? বড় শিরক হলো এমন শিরক যে শিরকের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। ইবাদত আল্লাহর জন্য করলো, অন্য কারোর জন্য করলো। সিজদা আল্লাহকে করলো, কোনো কবরে মাজারে গিয়েও করলো। দোয়া, এটা ইবাদত, এটা আল্লাহর কাছে করলো, আবার কোনো মাজারওয়ালার কাছে গিয়ে সেখানেও চাইলো, সেখানেও দোয়া করলো, সেখান থেকে সন্তান চাইলো, ব্যবসা উন্নতি চাইলো, রাজনীতির উন্নতি চাইলো। এই সবগুলা বড় শিরক। এর ফলে মানুষ কি থেকে খারিজ হয়? ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এটা হলো বড় শিরক। এই বড় শিরক আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ছাড়া যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন। বান্দা তওবা না করলেও আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। সাধারণত মাফ করেন না, চাইলে শিরক হলো কথাবার্তা ভিতরে বলার ভুল ব্যাপার। আমরা আল্লাহর সঙ্গে নিজের জন্য আল্লাহর শক্তি অবধারিত করে রেখেছেন যে তিনি যে সমস্ত গুনাহগুলি আছে সেগুলো আল্লাহর অন্য কাউকে কি করলাম করলে সেটাকে আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা। উপরে আল্লাহ, নিচে তুমি, আগে আল্লাহ, পাশে তুমি। এই জাতীয় অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বড় শিরক, ছোট শিরক সবগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শিরক থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাওহীদ এবং শিরকের জ্ঞান যদি আমার মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি শিরক থেকে কি করতে পারবো? বেঁচে থাকতে পারবো। আমরা অজান্তে, না জেনে শিরক করে ফেলছি, যার কারণে আমার ঈমান থেকে আমি কি হয়ে যাচ্ছি? খারিজ হয়ে যাচ্ছি। তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করা? শরীক বা পার্টনার সাব্যস্ত করেন। ইবাদত করতে গিয়ে, দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে আপনি শপথ করলেন, এটাও এক ধরনের কি? শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে আপনি মান্নত করলেন, আল্লাহর নামে মান্নত করতে হয়, মান্নত করলেন কোনো মাজার নামে, কোনো পীরের নামে, তাহলে এটা কি হয়ে যায়? শিরক হয়ে যায়। যেগুলো আমরা অহরহ করছি, আমাদের সমাজে অনেকেই করে চলেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। দ্বিতীয় যেই অপরাধটি, মহা অপরাধ, মহাপাপ, কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন। জঘন্য একটি বিষয়, অহরহ আমরা অবলীলায় সবাই কম বেশ করে চলেছি। সেটা হলো মা বাবার অবাধ্যতা, নাফরমানি। মা বাবার কি করা? নাফরমানি করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একান্তে খাসভাবে তার অনেক সাহাবায়ে কেরামকে ওসিয়ত করে গেছেন। সাধারণ নসিহত না, ওসিয়ত। ওসিয়ত কোনটা? মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে, হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায়, বাবা এই জিনিসটা করিও না, এটা করিও, এইগুলোকে বলা হয় সাধারণত কি? ওসিয়ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিভিন্ন সাহাবায়ে কেরামকে ওসিয়ত করেছেন। ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন সাহাবায়ে কেরাম, যা আমাদেরকে রাসূল ওসিয়ত করেছেন, মা বাবার নাফরমানি যেন আমরা না করি। দ্বিতীয় বড় অপরাধ, বড় অপরাধের ভিতরে, মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শিরকের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা? অবাধ্য হওয়া। আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন, দুজনের একজন বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন, আমরা তাদেরকে কি করব? ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা থাকবে তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন। বারবার মাপ চাবো, বারবার মাপ চাবো, অন্যায় করবো আবার পায়ে ধরে মাপ চাবো। মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না? ছোট হয় না। যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না, যত